আজকে তোর মাথা আমি ফাড়ে এলাম। শয়তানের বাচ্চা রে, ইন্দুরের বাচ্চা, তুই এদিক থেকে বাইরে আয়। হালাল ফুট, হালাল ফুট, ইট মাটপ, এদিকে আয়। আমার মাথা দিয়ে যদি রক্ত বাইরে তোর খবর আছে। এদিকে হালাল ফুট, এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাঠি দেবো সাবাত, তুই কি লেগে মারলি আমার এই মাথা দিয়ে? আমার তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই যে ইমাম সাহেব হুজুরের। ওই ইমাম সাহেব হুজুর আমার কইছে দেখাই আমি আপনার মাথায় ডিল মারছি। হ্যাঁ, ওই যে ইমাম সাহেব হুজুর তুই কইছে? হ্যাঁ, ওই তুই আমার লগে চল, ওর বাড়িতে চল। চল মানে তুই যাবো। আমার মাথাটা ফাড়া হয়েছে গো। এই ইমাম সাহেব, ইমাম সাহেব, আপনি কি দিকে আসেন কষ্ট করে? আসেন। আমার মাথা কি ব্যাপার? হ্যাঁ, আপনি বাবু উত্তেজিত হলেন কেন? আপনার ছাত্ররা আপনি কি শিখাই দিচ্ছেন? হ্যাঁ, আমার মাথা ইটা মারার কথা শিখাই দিচ্ছেন আপনি। তুমি ঠিক মতো ইটাটা মারছো? আলহামদুলিল্লাহ। তার মানে কি এটা আপনি ফেলান ছিল? আচ্ছা, আপনি একটা মসজিদের ইমাম হইয়া আপনার ছাত্র দিয়া এইটা আমার কপালে কি লেগে মারালেন? আপনারা আমাকে কিছুদিন আগে 3টা প্রশ্ন করছিলেন, প্রশ্নগুলো কি আপনার মনে আছে? নাইলে মনে করে দিচ্ছি। শামীম সাহেব, আপনি নামাজ পড়েন না কেন? আচ্ছা, আপনারা নামাজ পড়েন এটা কি কারণে? আল্লাহকে খুশি করার জন্য। যে জিনিস আমি দেখি না তারে বিশ্বাস করুন কেন? শুনেন, কিছু জিনিস দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হবে। আচ্ছা, কেমনে বিশ্বাস করুন কোন তো? হ্যাঁ, আপনাকে ধর্মেই আছে দিন নাকি আগুনের তৈরি, তাকে শাস্তি নাকি আগুনের পুরা। আরে আগুনের মধ্যে আগুন ফেলালে তো দাও দাও করে আগুন আরো শক্তিশালী হবে, অনেক পাওয়ারফুল হইব। এটা কি শাস্তি হইল? আবার আপনাকে ধর্মে এইটাও লেখা মরার পরে নাকি তার বিচার করা হবে। আর যেটা ঘটতে গেছে সেটার আবার বিচার করার দরকার। শামীম সাহেব, এই প্রশ্নগুলোর উত্তর আমি যথাযথ সময় আপনাকে দেব। আমি আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এই ছেলেটারে দিয়ে আপনার কপালে ইট মারাইছি। এই ডিলের সাথে 3টা প্রশ্নের সম্পর্ক কি আছে? সম্পর্ক আছে। আচ্ছা, ইটটা যে আপনাকে মারছে আপনার কেমন লাগছে? ডিলটা যখন মারছে এই বরাবর, ওরে বাবার বাবা কি যে ব্যথা কষ্ট আছে, পুরো মাথাটা দিকে হয়েছে। ব্যথাটা আমার একটু দেখান তো। কি ব্যথা আপনি দেখাইতাম? ব্যথা কি দেখানো জিনিস? হ্যাঁ, এটা অনুভব করা যায়। সাধারণ একটা ব্যথা, সেটা আপনি দেখতে পারতেছেন না। আপনি আল্লাহকে কিভাবে দেখবেন? আল্লাহ আছে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, আপনি কিসের তৈরি? মানুষ মাটির তৈরি, আমিও মাটির তৈরি। আপনি মাটির তৈরি, ডিলটা মারছে মাটির, তাতে আপনি ব্যথা পাইলেন। আর আপনি তো আরো শক্তিশালী হওয়ার কথা। আপনি বলেছেন না জিন আগুনে তৈরি, তাকে আগুনে ফেললে সে আরো শক্তিশালী হবে, তাহলে আপনার ব্যথা পাইলেন কেন? না ঠিক আছে, কিন্তু ব্যাপারটা ওই জায়গায় না, ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। এই যে আপনি একজন সম্মানী ব্যক্তি হইয়া এই বাচ্চারে দিয়ে আমার যে ডিলটা মারালেন, আপনার বিচারটা কে করবো? আরে ভাই, আপনি তো বলছেন যে জিনিস ঘটে যায় সে জিনিসের বিচার করে লাভ কি? আসলে হয়েছে কি ইমাম সাহেব, এই যে আপনি 3টা প্রশ্নের উত্তর শুনে আমার ভিতরে ভিতরে যে শয়তানটা ছিল না সেটা বাইরে গেছে। আমি আর নাস্তিক থাকবো না, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইমানের সহিত চলবো, আমি অগলগা আরবি শিখবো। আর আপনার সাথে অনেক বেয়াদবি করছি, আমাকে ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, একজন নাস্তিককে আপনি হেদায়েত করে দিয়েছেন। আল্লাহ, আপনার কাছে লাখো শুকরিয়া। আমিন আমিন।